বহুত সাহসী ভাই, বহুত সাহসী, মানে দেখেছি ছোট ছিল বাট আমার ও এতটাই মানে ভয় পেয়ে গেছে যে আবারের মতো খুবই ভালো লাগছে। মেঘে ঢাকা এন্ড সাইডটা কিন্তু দেখতে দারুণ লাগছে, মানে মেঘা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে ডেফিনেটলি পাহাড়ের উদ্দেশ্যে। অ্যান্ড সেটা কোন দিকে সেটা তোমাদেরকে বলছি। এটা হচ্ছে কার্শিয়াংয়ের গোর্খা রাইফেলস মেমোরিয়াল বলে সকলে চেনে, আর সেখানে তোমাদের নিয়ে যাবো আজকে। সো এনিওয়েজ চলো যাওয়া যাক। আমরা এখন আছি মাটিকারা রাস্তার এখানে, এখান থেকে প্রায় 39 মিনিটস মতন লাগবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওইখানে। তো দেখো আমরা এখন এই সাইডটাতে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমাদের দুপাশেই হচ্ছে একদম এখানে পাহাড়, এখানে হচ্ছে আমাদের ঝর্ণা বয়ে চলেছে। ওই সাইডটাতে দেখো এখানে কিন্তু মনে হচ্ছে মেঘ আছে উপরের দিকে মনে হচ্ছে। আর এই সাইডটা দেখো ঝর্ণাটা পড়ছে, বেশ দারুণ লাগছে। এখানে প্রচুর মানুষও দেখতে পাচ্ছি, নিজেদের মতো টাইম স্পেন্ড করছে, বেশ ভালো লাগছে জায়গাটা। বলছি আমাদেরও ওখানে নামতে ইচ্ছা করছে, বাট যেহেতু ওর টাইম আছে কম আছে বোধহয়, আমরা এখন এখান থেকে মেন ডেস্টিনেশনে যাবো। এখান থেকে 13 মিনিট লাগবে। বাট এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা ভাই দারুণ লাগছে, কোনো কথা হবে না। স্পেশালি ঝর্ণাটা যেহেতু পুরো মানে বৃষ্টি পড়ছে বলে এখন জলটা আছে, বেশ ভালো লাগে। দেখো আমরা এখন এমন জায়গাতেই আছি, এই জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। ওখানে কিন্তু দেখো দূরে মেঘ দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা যেখান থেকে আসলাম এই হচ্ছে নিচের রাস্তাটা, তার সাথে এখানে দেখো জায়গাটা কিন্তু পুরো একদম মেঘে ঢাকা। অ্যান্ড এই সাইডটাতে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আমরা যেখানটাতে যাবো সেই ডেস্টিনেশনটা ওখান থেকে কিন্তু প্রায় 9 মিনিট আছে। তো প্রায় চলে গেছি সামনাসামনি। সো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু পুরো কুয়াশা, একদম দেখো পুরো বয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? পুরো কুয়াশা। এটা কুয়াশা মানে কি একদম মানে মেঘ অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়, একদমই তাই। পুরো আমরা মেঘের উপরে একদম ভাসছি একদম লিটারালি। অ্যান্ড জায়গাটা সত্যি দারুণ লাগছে। মানে মেঘালয় তো ভাই পুরো অন্য রকমের ভাই, এটা তো আলাদা। যাই হোক, তো আমরা শিলিগুড়িতে যখন ছিলাম, শিলিগুড়ির ওয়েদার একরকম, এখানকার ওয়েদার মানে টোটালি ডিফারেন্ট। মানে এখানে আছে হ্যাঁ ওয়েদারটা একদম একদম মানে ওয়েদারটা পুরো একদম বলতে গেলে প্লিজেন্ট টাইপের, যে ওয়েদার বলে ওরকম টাইপের এখানে। শিলিগুড়িতে ওয়েদার একদম গরম, পুরো চিচিরে গরম। দারুণ লাগছে, বেশ বুঝতেই পারবে জায়গাটা দেখে। আর এখান থেকে গুগল ম্যাপ হচ্ছে 2 মিনিট আমাদের ডেস্টিনেশন। কিরকম লাগছে? আমার প্রত্যেকবারের মতো খুবই ভালো লাগছে। সারাক্ষণ খুব ভালো লাগে স্পেশালি তো সারা মানে প্রত্যেকবারের মতো খুবই ভালো লাগছে। আর স্পেশালি যখন ঘুরতে বেরোই তো ভালোই লাগে, কিন্তু আরো স্পেশালি হচ্ছে যখন পাহাড়ে আসি। পাহাড়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা। পাহাড়ে যতই যতবারই আসি না কেন খুবই ভালো লাগে, খুবই এক্সাইটেড লাগে। একদমই তাই। মানে যতই সমুদ্র যাও, যাও যেখানেই যাও না কেন, পাহাড় একটা আলাদাই, মানে আমাদের তো দারুণ লাগে। এক একজনের পছন্দ এক এক রকমের, বাট আমাদের সত্যি দারুণ লাগে। পাহাড়ে যতবার আসে না কেন মন মেজাজ একদম পুরো পাল্টে যায়। তো যাই হোক, এখন যাই আমাদের ডেস্টিনেশনে। সো তোমাদের দেখাচ্ছি। ওটা ফেস পুরো মানে এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে, লিটারালি দারুণ লাগছে। মানে মনে হচ্ছে মানে লিটারালি একদম মনে হচ্ছে পুরো মেঘ একদম গায়ে গায়ে আসছে, যেটাকে বলা হয়। সামনের ভিজিবিলিটি কিন্তু অনেকটাই কম, পুরো একদম মেঘের মধ্যে আমরা যাচ্ছি, যেটা দারুণ লাগছে। এক কথায় কোনো কথা হবে না। স্পেশালি বাইকে তো আরো ভালো বোঝা যায়, কারণ গাড়িতে তো বোঝা যায় না। বাইকে যেটা বুঝতে পারবে সেটা গাড়িতে বুঝতে পারবে না, যেটা বাইকের অ্যাডভান্টেজ অবভিয়াসলি। দারুণ লাগছে, দেখো এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে। এদিকের ভিজিবিলিটিতে একদম কিচ্ছু নেই। তো দেখো আমাদের বাইকটা কিন্তু ওইখানটাতে পার্ক করেছি, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটা কিন্তু পুরো মেঘে ঢাকা। অ্যান্ড সাইডটা কিন্তু দেখতেই পারবে তোমরা, পুরো হেভেন লাগছে একদম জায়গাটা দেখে লিটারালি। সো এনিওয়েজ আমরা এখন যাবো হচ্ছে এই দিক থেকে, ঠিক আছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই জায়গাটাতেই যাচ্ছি বেসিক্যালি। অ্যান্ড হেলমেটটা এখানে রেখেছি, কীভাবে রাখলো কে জানে। তুই এখানে রেখে হেলমেটটা নিবি না? হেলমেট কে নিবি না বলছিস? কী করবি? হ্যাঁ আমি হেলমেট নিয়ে নিচ্ছি, হেলমেট ওরকম খালি রাখবোই না, পাগল। কিন্তু এখন ডেস্টিনেশনে চলে এসেছি, ঠিক আছে। তো আমরা এখন এই সাইডটা থেকে নামছি। এই হচ্ছে সিঁড়ি, এখান থেকে এরকমভাবে নামতে হবে। হাতে আমার 2টো হেলমেট আর একজন ফ্রিলি ঘুরছে, কী অবস্থা। এনিওয়েজ, সো কিছুক্ষণ দেখো তোমরা কিন্তু এই সাইডটাতে মেঘটা তোমরা দেখতে পারবে। আস্তে আস্তে মেঘ কিন্তু এখন সরে যাচ্ছে, যেটা আমি দেখছি। অ্যান্ড
এরকম একজন দাদা বসে আছেন। সো এনিওয়েজ আমরা এদিক থেকে এখন যাচ্ছি ওই সাইডটাতে। তো জায়গাটা কিন্তু বেশ মানে অন্য রকমের জায়গা, এখানে বেশ বসার জায়গাও আছে, মানে বসা মানে এখানে জাস্ট নর্মালি তোমরা এনজয় করতে পারবে ভিউটা, ঠিক আছে, কিছুটা এরকম টাইপের। অ্যান্ড মেঘ কিন্তু অলমোস্ট সরেই গেছে বলতে গেলে, এখন রোদ্দুর চলে এসছে। জায়গাটা টপ নচ লেভেলের লাগছে, তোমরা যদি এখানে আসো বেশ ভালো লাগবে, ঠিক আছে। সো জাস্ট এমনি নর্মালি ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট নর্মালি এখানে এনজয় করতে পারবে নিজেদের মতন, ঠিক আছে। অ্যান্ড সামনের ভিউটা কিছুটা এরকম টাইপের দেখতেই পারবে, এই হচ্ছে ভিউ এখানকার, এরকম এনজয় করতে পারবে তোমরা ভিউয়ের সাথে। সো ইয়েস, বেশ ভালো লাগছে এখানে। আমাদের এখন এই সাইডটাতে চিপস খাওয়া চলছে অ্যান্ড এই ভিউটার সাথে এনজয় করছি আমরা এখন, ঠিক আছে। সামনের ভিউটা তোমরা দেখতেই পারবে, ওইখান থেকে আমরা এসেছি অ্যাকচুয়ালি, ওখান থেকে আস্তে আস্তে আমরা এসেছি এই সাইডে। তো আচ্ছা, ভালো স্ট্রিট দেখতে বুঝতেই পারবে এটা। অ্যান্ড ওই সাইডটা তো দেখো, ওখানে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু এটা ভিউ পয়েন্ট, ঠিক আছে। অ্যান্ড ওটাই মেন ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি। আমরা এই সাইডটাতে দাঁড়িয়ে আছি, এই সাইডটাতে বেশ ভালো লাগছে এখানে, ঠিক আছে। নিরিবিলি এখানে বসে আছি, এই পাথরটার এখানটাতে দেখো, ওই সাইডে হচ্ছে রাস্তা, এখানে নিজেদের মতন বসে আছি, ঠিক আছে। স্প্রাইটের খাওয়া, হ্যাঁ এরকম চিপস, কারেক্ট। অ্যান্ড ভিউটা সিরিয়াসলি দারুণ, তোমরা যদি এখানে চাও আসতে ডেফিনেটলি আসতে পারো, কোনো টিকিট ফিকিট কিচ্ছু লাগবে না, ফ্রি একদম। এখানে এসে আরামসে বসো, আড্ডা ফাড্ডা মারো, ভিউ এনজয় করো, বাড়ি চলে যাও, সিম্পল কথা। অ্যান্ড বৃষ্টির সময় ডেফিনেটলি এই জায়গাটা যেহেতু একটুখানি জঙ্গল টাইপের, এই সাইডটা প্রবলেম হলেও কিছুটা হতে পারে, কারণ পোকামাকড় বুঝতেই পারছে কি বলছি, বাট আদার দ্যান দ্যাট বৃষ্টি যদি না পড়ে খুব ভালো, নো ডাউট, কোনো অসুবিধা নেই। তাহলে কীরকম লাগছে এখানে? এক কথা জিজ্ঞাসা করি আর ও এক কথা বলে, ও এক কথা, দারুণ লাগছে, এরকম বানানোর জায়গায় জীবনে দেখিনি। স্প্রাইট দে, অনেক খেয়েছি, একবারে পুরো সাটিয়ে দেয়। চলো, ওর তো এইটুকু মুখ না, আমি এইটুকু খাবো আর অর্ধেকটা খেয়ে নেবে। আরে এটাই তো, সাইড দিয়ে কিন্তু একদম পুরো সূর্য মামা বেরিয়ে গেছে, বুঝতেই পারবে, একদম পুরো রোদটা ফেলছে এই সাইডটাতে, ঠিক আছে। সো এনিওয়েজ কিছুক্ষণ বসবো, ফটো তুলবো, তুলে এখান থেকে বেরিয়ে যাবো। জাস্ট নর্মালি আসলাম, ভালো লাগলো। এখন দাঁড়িয়ে আছি এখানে সবার উপরে, ঠিক আছে, সবার উপরে আমি যাই হোক দাঁড়িয়ে আছি পাথরের উপরে, অ্যান্ড ভিউটা পুরো এনজয় করছি এখানে, বুঝতেই পারবে ভিউটা জাস্ট অসাম লাগছে। অ্যান্ড এইখানে তোমরা যদি দেখো এই সাইডটাতে, এখানে কিন্তু পুরো মেঘে ঢাকা, এত সুন্দর লাগছে ভিউটা না এখান থেকে, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা স্পেশালিটি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মানে অন্য জায়গায় যেরকম ভিউ দেখার জন্য টিকিট ফিকিট দিয়ে কাটতে হয়, এখানে ভিউটা কিন্তু তোমরা এখানে এসে নর্মালি ন্যাচারালি এখানে এসে এনজয় করতে পারবে, কোনো টিকিট ফিকিট কিছু নেই, একদম নিজেদের মতন এসে টাইম স্পেন্ড করতে পারবে এখানে। আমরা কি দেখলাম? আমরা এক্ষুনি এখান থেকে উঠতে, আমি অতটা পাইনি। ও বহু সাহসী ভাই, বহু সাহসী, মানে এরকম সাহসী আমি দেখতে পাগল ঠাগল আছিস নাকি? মানে যেটা দেখেছি ছোট ছিল, আর আমার ফেটে গেছে ভাই, পুরো পুরো কালো কুচকুচে, অ্যান্ড আমার ফেটে গেছে, আমি চলে এসেছি ওখান থেকে ভাই। এখানে স্বাভাবিক থাকবে, এই জায়গাটা পুরো একদম মানে ইয়ে ছিল, আশেপাশটা পুরো ঝোপঝাড় ছিল। তো ওখানে একজন লোকাল ছিল, বললো খুশ নেই করেগা, আপ যাইয়ে সাবধান সে। তো উপরে আসলাম, এখন ওই সাইডটাতে যাবো। সো চল, তো বাইকের এটা লাগানোর পরে কিন্তু কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে, বেশ ভালো লাগছে, অ্যান্ড এটা অনেকটা হেল্পফুল, পরবর্তীকালে কাজে লাগবে। সো এনিওয়েজ আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই সাইডটাতে, ঠিক আছে। অ্যান্ড যেটা কোনোদিনও দেখিনি সেটা আজকে দেখে নিয়েছি, হ্যাঁ, যেটা কিনা মনে থাকে, যদিও সাইজে ছোটো ছিল, বাট তা হলো ভয় লাগে ভাই, এই একটা জিনিস আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। সো এনিওয়েজ আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই সাইডটাতে যাবো। এই যে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এই সাইডটাতে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, যেটা আমরা ছিলাম ওই সাইডটাতে, ঠিক আছে। ওখানে অনেকে বসে যাবে, আমরা বসলাম ওই সাইডটাতে, অ্যান্ড এইটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। সো হিয়ার ইজ দ্য মেন ভিউ পয়েন্ট, যেটা তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। এই জায়গাটা একটু অন্যরকমের, মানে এখানে প্রপার একদম কোনো ঝোপঝাড় ফোপঝাড় নেই, ঝোপঝাড় আছে সাইড ফাইডে আছে, তোমরা দেখতেই পারবে, কিন্তু এইটা হচ্ছে প্রপার ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। এখানে লেখা আছে দেখো, Shahid Hafiz Badian Raj has devoted his life for the national security and public welfare, এটা তোমরা পড়তে পারবে।
সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, এটা হিন্দিতে এটা ইংলিশে। তো কিন্তু চা বাগানে কিন্তু ঘেরে দেখো, দেখতেই পারবে, ঠিক আছে, বেশ ভালো লাগছে জায়গাটা। আর ওখান থেকে আমরা আসলাম, ওইখান থেকে ওই সাইড থেকে আস্তে আস্তে এই সাইড দিয়ে আমরা আসলাম। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে মানে মেন ভিউ পয়েন্টটা এটাই, ঠিক আছে, মানে মেনলি হচ্ছে এই জায়গাটা বসার হচ্ছে ভিউ পয়েন্ট, তোমাদেরকে দেখা একবার, এই যে এইটা দেখতেই পারবে। সো এটাই হচ্ছে মেন জায়গা যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো, ঠিক আছে, ভিডিও তুলতে পারো। অ্যান্ড তোমরা চাইলে এই সাইডটাতে যেতে পারবে, এখানে হ্যাঁ ওই পার্টটা দেখো, এখান থেকে কিন্তু এরম গিয়ে ওই সাইডটাতে ওই যে ভিউ পয়েন্ট দেখতেই পারবে। জুম করে দেখা, এই যে পাথরটা, এখানে তোমরা চাইলে যেতে পারবে। আর যাচ্ছি না, মানে ওই পাথরের যে জায়গাটা তোমাদের দেখালাম ওই সাইডটাতে, ওখানে আর যাচ্ছি না, কারণ যেহেতু ওরও পড়ানো আছে অ্যান্ড তাড়াহুড়ো আছে, বেরিয়ে যাবো এখান থেকে, যখন তখন বৃষ্টিও পড়তে পারে, ঠিক আছে। অ্যান্ড ভাই তা সব থেকে বড় কথা তা হলো আজকে যা দেখলাম, তারপরে আমি এই জঙ্গল দিয়ে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই ভাই। নমস্কার, এই অবধি ঠিক আছে, পাথর অবধি ঠিক আছে। তো স্পেশালি মানে ও এতটাই মানে ভয় পেয়ে গেছে যে আমাকে হাতটা ছেড়ে দিয়েছে, আমি এমনি অসুবিধা, ভয় তো পাবো এই একটা, আমি একটু হলে পিছলে যেতাম। তো ভয় লাগে না এগুলো? তো না অতটা, তাই আমি তোকে ছেড়ে দেবো, কোনো দেখতে পাবি তাহলে। তো এনিওয়েজ আমার তো বহুত ফাটে এসব জিনিস, ফাটে মানে কি দেখো, মানে একটা হয় না, একটা গা গিন বা গা গিন মানে কি একটা অন্যরকম একটা ফিলিংস হয়। তো এনিওয়েজ তো এই হচ্ছে ব্যাপার, তাই জন্যই জিনিসটা হয় অ্যাকচুয়ালি বলতে গেলে। এই দেখো, এই কিছুক্ষণ আগে ছিল একদম পরিষ্কার ওয়েদার, আবার এখন পুরো কুয়াশা ভরে গেছে, দেখো দেখতেই পারবে চারিপাশটা। দেখো এখানে কিন্তু এখন প্রায় সূর্য নেমে গেছে, অ্যান্ড কিছুক্ষণ সূর্য ছিল না, এখন সূর্য মামা চলে এসছে। অ্যান্ড এখানে কিন্তু পুরো মেঘ, একটা ব্যাপার কি মানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা, ঠিক আছে। তো এটা ডেফিনেটলি পাহাড়ের একটা বৈশিষ্ট্য, অ্যান্ড ভালো লাগছে বেশ। অ্যান্ড আমরা মোটামুটি ঘুরেছি মেন যেটাকে বলা হচ্ছে ভিউ পয়েন্টটাতে এসেছি, অ্যান্ড এরপরে বেরিয়ে যাবো বাইকটা নিয়ে। তো আমরা কিন্তু যে মেন ভিউ পয়েন্ট এটাই ছিল, অ্যান্ড এখান থেকে আমরা এখন সোজা বাড়ির দিকে কিছু খাবো, অবশ্যই খিদে তো পাচ্ছে। অ্যান্ড ইয়েস, কত সুন্দর দেখো, পাহাড়ই হয়, খুব পছন্দের জায়গা। অ্যান্ড এই জায়গাটা কিন্তু বেশ মানে ডেফিনেটলি খুব ভালো লাগলো, ঠিক আছে। মানে তোমাদের যদি মনে করো যে শিলিগুড়ি থেকে কাছাকাছি কোনো জায়গায় আসবে, ডেফিনেটলি এই জায়গাটাতে আসতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মানে শিলিগুড়ি থেকে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে, ঠিক আছে, খুব বেশি হলে, ঠিক আছে। সো ইয়েস, খুব ভালো। অ্যান্ড এখানে দেখো তোমরা উপরে ওই হোমস্টেগুলো দেখতে পারবে, যদি জুম করি, দেখো সব বাড়ি হোমস্টেগুলো, ঠিক আছে। অ্যান্ড আমাদের বাইক হচ্ছে ওইখানটাতে, ওই সাইডটাতে পার্কিং, এই যে এখন বাইক করে সোজা বাড়ি। এখন এই চায়ওয়ালাতে আসলাম, ঠিক আছে। এসে কি আমরা অর্ডার করলাম, হচ্ছে মালাই মোমো, একটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, একটা হচ্ছে ড্রাম সস, না চিলি মোমো বললাম, চিলি মোমো আর একটা হচ্ছে ড্রাম সস। আচ্ছা, অনেকক্ষণ ধরে খিদেটা পেয়েছি, ঠিক আছে। এখানে আসলাম, এখন গরমে ঘেমে যাচ্ছি, খাওয়াটা আসছে না, ঠিক আছে। এখন খাবার অর্ডার করেছি, খাবো, মারাত্মক লেভেলে খিদে গেছে। তারপরে ওকে পড়তে দেওয়াতে ছেড়ে দিতে আমি এখন বাড়ি যাবো। চায়ওয়ালার মেনু কার্ডটা কিন্তু কিছুটা এরকম টাইপের, দেখতেই পারবে। মেনুস বলতে এই আছে, হট বেভারেজেস এগুলো আছে, কোল্ড বেভারেজেস, স্যান্ডউইচ, ফঞ্চি স্যান্ডউইচ, সব গ্রাম সব নিয়েছি আমরা 140। স্টিল মোমো হচ্ছে 50-60, ফ্রাইড মোমো 60-70, ঠিক আছে, এইসব আছে। চিলি মোমো যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 80 বা 90 যেমন। এখানে দেখতেই পারবে চা চলে এসছে, প্রথম যে খাবার চাটা আমি জাস্ট খাচ্ছি, চাটা কিন্তু ব্যাপক করেছে ভাই, কোনো কথা হবে না, পুরো এলাইচি দিয়েছেন, একদম দারুণ লাগছে, কোনো কথা হবে না। আমাদের চলে এসছে কিন্তু গ্রামস অফ হেভেন, যেটার দাম হচ্ছে 140। আমাদের এখানে চলে এসছে মালাই মোমো, যেটা প্রাইস হচ্ছে 80 বা 90, তোমাদেরকে দেখানো। সিরিয়াসলি বলছি, বেশ ভালো লাগছে খেতে, মানে 140 অনুযায়ী 4টে পিস ঠিকঠাক আছে, বাট টেস্টও একদম মানে খুব যে ভালো খুব খারাপ না, ঠিকঠাক ভালো। মালাইয়ের পুরো অথেন্টিক একদম টেস্ট আছে, চিকেন আছে, এটা ব্যাপক খেতে ভাই, এখানে সেটা ট্রাই করুন, ব্যাপক খেতে। তোর কিরকম লাগলো সারাদিনটা, সেটা আগে বল, সারাদিনটা কিরকম কাটলো? এবারে ঘোরাফেরা বেশ ভালো কাটলো। অ্যান্ড সব থেকে বড় কথা, পাহাড়ে তো আমরা যাই, হ্যাঁ আমাদের একদমই তাই, আমাদের সপ্তাহে একটা দিনই থাকে, আমার ছুটি থাকে, ওরও কাইন্ড অফ ছুটি থাকে, কারণ ছুটি বলতে কি মানে ওর যখন পড়ানো থাকে না,
সেদিন অনেকটা টাইম স্পেন্ড করতে হবে, আজকে আর পড়ানো আছে বলে ওকে ছাড়তে হবে এখন এনিওয়েজ। অ্যান্ড সব থেকে বড় কথা সন্ধ্যাবেলায় শিলিগুড়িতে এই আশেপাশে এত মার্কেট থাকে না, বেশ দারুণ লাগে সন্ধ্যাবেলাটা বেরোতে। এখন খাওয়া দাওয়া করে এখন ওকে ছেড়ে দিয়ে আমি এখন যাবো বাড়ির দিকে। এখন প্রায় বাজে 8:14, 8:15 বাজে। এখন ওই বাইকের কটা টুকটাক জিনিস দেখতে এসেছিলাম, ইন্টারকম এগুলো দরকার আছে, কারণ এখানে দেখতে এসেছিলাম আজকে পেলাম না। যাই হোক অনলাইন বুক করে দিয়েছি, ওটা চলে আসবে। সো এনিওয়েজ এই ছিল হচ্ছে আজকের ভিডিও। অ্যান্ড এখন ডিরেক্ট ওকে তো ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগে পড়াতে, অ্যান্ড আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।